আসসালামু আলাইকুম দাদা। দাদা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আজকে জুম্মার নামাজে গেছিলা? হুম? নামাজ পড়বে গেছিলা? হ্যাঁ, নামাজ যাইতে যাইতে তোমার কোনো কষ্ট হয়? যাইতে যাইতে আমার কষ্টই হয়। তাও শুক্রবার দিন করে যাই এবং কেন আসলে যাওয়া হয় না। উক্তার নামাজ বাড়িতেই পড়ো? হ্যাঁ, নামাজ তো এক ওয়াক্ত কামাই করো না? না কামাই যায়। কামাই যা। এই কাল আছে তো কামাই গেছে, শরীর ভালো না। কাল দুপুরবেলাও নামাজ পড়ে হিন্দে। তোমার নামাজ কয় বছর বয়স নয় তুমি নামাজ পড়া করছো? ওরা হিসেব আছে, ওই যে তাও আনুমানিক? অনুমানে ওই যে আগা হাতে পড়ি। মানে আগের থেকে তুমি হ্যাঁ, ছোট থেকে নামাজ পড়ো, পাঁচ ওয়াক্তই এই পড়ো? এক সপ্তাহ পরে তার 5 সপ্তাহ নাই। মানে যে তালে মিললে যে তখন যখন তালে মিললে তখনই পড়ো, যখন তালে মিলে না পড়ো না, এরকমই। এখন তো না ইদানিং তো আর আবার নামাজ কামাই নাই। কামাই টামাই আর বিশেষ হয় না, কিন্তু ওই যে শরীর যখন খারাপ হয়ে যায় প্রেশার উঠে তখন আর। প্রেশার উঠলে আর পাও না। বর্তমান তোমার বয়স এখন কত চলতেছে? ওরা আমি ঠিক কোয়াহাম না। তাও আইডিয়া? আইডিয়া যে এই যে ঢিপ বিলে গাছে না, হুম। এই ঢিপ বিলে মাথাত করে আনছে দেখছি। জিপেডে কত শোনে কাটছে তোমার কি খেয়াল 14 আছে? সনের রেকর্ডে গাছে। 1400 রেকর্ডে কাটছে। 1400 রেকর্ডে যদি গাড়ি থাকে, এখন চলতেছে ঢিপ হয়েছে 14 সনের, 1400। 62 কোনো ঢিপ নেই। তাইলে 1400 যদি ডিপ হয়ে থাকে তাহলে এখন 25, তাহলে উইনো হইতাছে 100, 100-র উপরে তো গেছে গা। 100-র উপরে গেছি গে। 1400 যদি ডিপ গাড়ি থাকে 14, 114, তাহলে হইতাছে 100। তারপরে তোমার 25, 14 ওইখানে থাকতেছে 11। মানে তোমার আইডিয়া ডিপের পর থেকেই 111 বছর বয়স। তারপরে এখন তো তুমি বুঝো হুম, কোন করলে 7, 8, 8, 10 বছরের বয়স তোমার। হুম। যখন তুমি এই ডিপটা আনছে, ঘাড়ো করে আনছে, অন্ত তোমার 8 বছর বা তখন এই যে এনে টানটা দিয়ে বেড়াইছি। 7, 8 বছর বা 10 হ্যাঁ, বছরের বয়স। 62 রেকর্ড আবার ওর তো আমি কয় বছর ধরি। তাহলে হিসেবে তো তোমার বয়স বর্তমান 120। এই বোঝাই গেছে তোমার আমার। বড় পোলার বয়স কত? বড় ফুলার বয়স 72-এর জন্ম। 72-এ তোমার বড় পোলার হ্যাঁ, জন্ম। হ্যাঁ। তাহলে 72-এ তোমার যদি বড় পোলার জন্ম হয়ে থাকে, 72 এখানে 28, 28 আর হলো 25, 53, 53, 53 54 বছর। বছর। 72-এ আবার জন্ম আবার হইলে মাইলাটার বয়স না, এটা যখন দেশ স্বাধীন হয়, যেদিন দেশ স্বাধীন হয় সেদিনে যে পেড়ো নিয়ে গেছে গাছি নেছে তো নাই হয়েছে। যেদিন দেশ স্বাধীন হোক তোমার মেজো পোলা ওইখানে দাদি গেছিল গা ডরে, ওই মানে মামা বাড়ি গেছিল। পাক বাহিনী ডরে গেছিল হ্যাঁ, গা। পরে উন থেকে আবার ওরা পরে হয়েছে। কলাম কেন আমার দেশ স্বাধীন হয়েছে উঠেও খবর হয়েছে আর আয় বসবে। পরে দেশ স্বাধীনের খবর পায় ওরা বাড়িতে হ্যাঁ, আইছে। হ্যাঁ। তাইলে স্বাধীনের টাইমে তোমার মাঝে পোলা জন্ম হয়েছে। নাইলে বলার বয় তো মোট তোমার পোলা 3 পোলা বেডি কয়টা? বেড়ি সাঁতরা। 7 বেডি তোমার, 3 পোলা 7 বেডি, মানে 10 পোলা পান তোমার। এর মধ্যে প্রথম পুলা হল মারা গেল না। বড় পোলা প্রথম যে পোলা হয়েছে ওটা মারা গেছে। মারা গেছে না। তারপরে হল মায়ে ভনাই। পরে হইলো বেডি হ্যাঁ, জিরে নার্সেনে মাবু। নার্সিনের মাপু। তারপরে হল পোলা আড়া হল। ওরা 7 দিনে পোলা মরি গেল না। 7 দিনের আরেক পোলা মারা গেছে, 2 পোলা মারা গেছে। তারপর হয়ে যে সহিজন। পরে এখন এই যে এইটা হ্যাঁ, যে চাচা পাইছে আছে হ্যাঁ। ওটা। এদেরও যে বালাই নাই। তুমি বিয়ে করছিলে কত সালে দাদা? বিয়ে করছিলাম তুই তো কবার হবে না। না ও তোমার বিয়ের টাইমে কি আমি তোমার সাথে আছিলাম? 2 বছর না 3 বছর পরে বিয়ে হয়েছে। 60, তাইলে তোমার 3 বছর বা 63, 63। 63 সনে যদি তুমি 64 ধর। 64 সনে বিয়ে করছিলা, তাইলে দাদি মারা গেছে আজকে কতদিন হয়েছে? মারা গেছে 17 সালে। 2017 সালে দাদি মারা গেছে। হ্যাঁ, তারপর তাইলে 64, 17 ওইখানে হইতেছে তোমার 36।
36 আর হলো 17, 36 17 তাইলে হইতেছে 53 বছর তার সাথে তোমার সম্পর্ক, মানে একসঙ্গে তোমরা দুজন আছিলা। হুম। 53 বছর দাদি তোমার সাথে আছিল। হ্যাঁ 53 বছর তোমরা দুইজন একে অপরে না একজনের সাথে আছিলা, না বেশি আছে। বেশি আছিল। তাহলে তুমি বিয়ে তাহলে আগে করছো? হ্যাঁ না বিয়ে হয়েছে 63। তো ওই যে তোমার এই 55 বছর দাদি যে তোমার সাথে আছিল, দাদির সাথে কি তোমার ঝগড়া মজা হয়েছে মাঝে? যখন আমার হয়েছেই ঝগড়া করি দাদি রাগ পায় বাইর যায় নাই? না। কোনোদিনও বাইর যায় নাই? হুম একদিনও না? না তাহলে তোমার প্রতি তো বিরাট মহব্বত আছিল, ঝগড়া মজা হয়েছে, কিন্তু বাড়ির যায় নাই কোনোদিন? বাড়ি তুমি জানিয়েছে। তারপরে আমার শাশুড়ি মিলে পরে আমার শ্বশুর 12 বছর আমার নিয়ে থাকলো। তোমার শ্বশুর তো 12 হ্যাঁ বছর তোমার কাছে আছে? 12 বছর আছে। একটা ছেড়ি নিয়ে আসছিল, ওই সময় কাপড় পিনতে সময় পিনতে না। 2 সালে ছেড়ি তো বিয়ে হয়েছে। বকুম আর এই যে আলমের মাও এর বিয়ে হয়েছে। আমার আয় করলে এখন আমি কি করি, কই যাই। হুম। 400 টাকা করে, 400 না 600 টাকা করে বিঘে বেচছিল, 4 বিঘের জমি বেঁচেছি। টাকা তো ফিরেছি, আগে থেকে 10 টাকা দিয়ে 200 গরু গোস নিয়ে গেলাম, নিয়ে যায় খেলে ঠিক আছে। তারপর বলে আমি মনে করে এরকম থৌ সবাই ঢাকা ওরা সাদা করে ওরা সম্বন্ধেই পরে প্রায় মারিও দিয়া তাল পাই না না কয়বার দিন পরে আইছে। এখন ঢাকা যাতায়াতের ব্যবস্থা কি আছে? ঢাকা গেছে আইছে কি দিয়ে? গাড়ি গেছে, ট্রেনে? হ্যাঁ ট্রেনে গেছে, তখন বাস আসেন না। ইন্ধনে হারিয়ে যাওয়া লাগছে কত পর্যন্ত? ইসলামপুর গেছে, ইসলামপুর হারিয়ে গেছে, ইসলামপুর হারিয়ে গেছে। যায় তখন গাড়ি ছেড়ে গেছে গা। ইন্ধনে ট্রেনে চড়ি ঢাকা গেছে। হ্যাঁ তো এখন যে আমরা খবর দেই মোবাইলের মাধ্যমে, এটা কিছু না মোবাইল আসেন না। এখন তোমরা খবর দিছো কি দিয়ে? হ্যাঁ খবর দিছো কি দিয়ে? খবর একটা লোক মারা গেছে, খবর দেবে রিবা নাই, ঢাকা যখন লোক থাকছে খবর দিয়া পাও নাই? চিঠির মাধ্যমে খবর ওই দিয়ে গেছে। চিঠির মাধ্যমে। চিঠি আজকে যদি আমি চিঠিটা 3 পাঠাইছি, দিন 3 দিন পরে চিঠি 3 পাইছে দিন ওরা। পরে চিঠি গেছে, 3 দিন তো মরা মানুষ তার থাকে না না। 55 বছর আমি কই যে 55 বছর না, বেশি আসিল বেন। তোমার এটা ধারণা, তোমার যে হিসাব দিতেছো 63 সনে যদি তুমি বিয়ে করে থাকো, 2017 সালে তোমার বউ মারা গেছে, হ্যাঁ তাহলে 55 বছর তোমার বউ তোমার সঙ্গে আছিল, দাদি মানে দাদি তোমার সাথে আছে। হ্যাঁ তাহলে আজকে দাদি মারা গেছে 17 সালে, এখন 2025 সাল, তো 17 3 5 8 বছর আগে মারা গেছে দাদি, মারা গেছে 8 বছর কিন্তু হয়ে গেছে, না 9 বছর পর 9 বছর পড়ছে। এই তোমার 17 17 26-এ পড়লে 18 19 20 21 22 23 17 18 19 20 21 22 23 24 25 8 বছর। 8 বছর, 26-এ পড়লে 9 বছর রানিং হবে। হ্যাঁ তুমি এলে প্রত্যেক সময় সময় এটা হিসেব করো। না সময় সময় বেডিটা হিসেব করছে তো যে 17 সালে মারা গেল। 8 বছর তোমার যে দাদি মারা গেছে, 8 বছরের মধ্যে তোমার দাদির জন্য খারাপ লাগে না? খারাপ না, খারাপ না গেলে ওটা কি আঘাত তো করে হয় না। ওই বলা এরা ওই শ্বশুরবাড়ি যায় থাকে, আঘাত করে হয় না, বেশি বেশি খাওয়া লাগবো, এরা কি হেরি খাবো। পরে ভাগ করে দিলাম, 3 ব্লক নিয়ে ভাগ করে 3 দিই, ব্লক ভাগ করে দিলাম, দড়ি দিয়ে দড়ি দড়ি নামি ভাগ করে দিলাম। যে তোরা আবাদ করে। হ্যাঁ গেলা তখন ঢাকা চাকরি করে। আমার তো প্যারালাইসিস হয়েছে, তো আগুনে করা যাবো না। আর সায়ে আমি করে মেয়েদের ভাত খান, 1 মাস করে খাবেন, 1 মাস আমার খাবেন, 1 মাস পুকুর মায়ের খাবেন, 1 মাস দেবী মায়ের খাবেন, আবার ফিরে যান মাস 3টে যাবো গা, আবার ফিরে আমার মধ্যে যাইবেন, মানে 1 মাস করে খাবো। বেডি যা আছে এলে ওই দেবো, কোনো আমরা দেবো থাকুন যে খাবো, ওরা করলেন ভালোই হয়। খাওয়া দাওয়া এখন মনে মা এটা বউ বলে আনছো, বউ করছিস তখন বউ দেখার মতো ওই মেরে থাকলে কি বেদিন আল্লাহ
দেখলাম বউ ভাল লাগে বাসি গরু পথ গরু মেলা বেডিং দেখা যায় কোনটা তোমার বাসি কোনটা অনেক বাড়ি মানুষ কার সাথে করবো 55 বছর তোমার বউ তোমার সঙ্গে সংসার করছে, ঝরগা মজা যাই হোক কোনোদিন রাগ পায় বাড়িতে না যায় না। এখানকার জামরা শহরীয় থাকে নাই এখানকার জামরা যে আঙ্গর বউ যেগুলো জিলা আছে ঝরগা করার আগে যে বাপের বাড়ির জায়গা ও বুঝলে এবার তুমি কি বুঝলে করবা? বুঝলে যাই বলতে হবে কথা আছে তার মানে ওর স্বামী আরো বাড়ি দিয়া আগে দিয়ারও আছে এইখানে জায়গা। আগে দারুণ যায় খবরদার যাওয়া যেতে তো সুপ্রিয় দর্শক, আজকে আমাদের গ্রামের সবচেয়ে কেন বয়স্ক আমাদের দাদার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। তো সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আর বর্তমান দাদার রানিং বয়স 121 চলে, আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী। দাদার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।